আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি খুব সুন্দর একটা বাগান বাড়ি দেখাবো। যদিও বাড়ির অংশটা দেখাবো না, আমি ফুল বাগানটা ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে বাড়ির সাথে একদম পাশে লাগানো একটা বাগান। তো বাগানটা হচ্ছে অনেক সুন্দর ছিল, এখানে অনেক রকমের ফল সবজি সবকিছুই ছিল, মানে মোটামুটি সবকিছুই ছিল। তো দেশি বিদেশি বিভিন্ন রকমের আম আছে, যেগুলো হচ্ছে আমি নাম সঠিকভাবে জানি না। তো আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আর আপনারা যদি কোনো জাতের আম বা কোনো কিছু যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি হচ্ছে এখানে একটা আমার আত্মীয়ের বাসায় ঘুরতে এসেছি। তো এখানে হচ্ছে যেহেতু এত সুন্দর বাগান আছে, ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনার গাছ। তো এখানে মাশাল্লাহ অনেক আনার ধরেছে। তো এগুলো পরিপক্ক হলে তখন পেরে নেওয়া হবে। তো অনেক গাছই হচ্ছে আছে, বয়স অনেক কম, নতুন, মানে এখনো ফলমূল হয় নাই। তো যেগুলো হয়েছে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে মাশাল্লাহ বলবেন, কারণ এগুলো অনেক কষ্ট, পরিশ্রম, টাকা সব কিছুর ফলে পাওয়া। তো অনেক কষ্টের পরে আসলে এমন একটা বাগান দাঁড় করানো সম্ভব। তো আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এটা হচ্ছে ছিল একটা লেবু গাছ। তো খুব সুন্দর সুগন্ধিযুক্ত লেবু। তো এরপর সামনের দিকে হাঁটতেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে বাগান, দুই পাশে বাগান এবং মাঝখানে হাঁটার একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা হচ্ছে খুবই চমৎকার একটা আইডিয়া। তো এখানে হেঁটে হেঁটে চারপাশে গাছগুলো খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায়। তো এখানে প্রথমবারের মতো এত বড় লেবু গাছ আমি দেখেছি। আর এটা হচ্ছে জাম্বুরা গাছ। এরপর একটা পেয়ারা পেড়ে দিল আমাকে, মাশাল্লাহ পেয়ারাটা খুব মিষ্টি ছিল। এখানে আসলে অনেক গাছের নাম আমার জানা নেই, তাই হয়তো আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আপনারা যদি এগুলোর নাম জানেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে অনেক জাতের আম আছে, আমগুলো ঢেকে রাখা হয়েছে। তো এগুলো ঢেকে রাখতে হয় এভাবে। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঙ্গুর গাছ। তো এখানে আমার এক আঙ্কেল আমাকে দেখাচ্ছিল যে আঙ্গুরগুলা কিভাবে স্টেপ বাই স্টেপ এগুলো বড় হয়। তো এটা হচ্ছে একদম প্রাথমিক অবস্থায় আছে। এরপর হচ্ছে এটা ছোট আঙ্গুর, এগুলা একদম বড় হবে, পরিপক্ক হবে, তারপরে হচ্ছে এগুলা খাওয়ার উপযোগী হবে। তো বর্তমানে মাশাল্লাহ বাংলাদেশে অনেক ভালো আঙ্গুরের ফলন হচ্ছে। তো এমন গাছপ্রেমী কারা আছেন যাদের হচ্ছে অনেক বেশি গাছের গাছ এবং প্রকৃতির প্রতি অনেক বেশি ভালোবাসা আছে এবং গার্ডেনিং যাদের শখ অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার তো খুবই শখ বাগানের, যদিও মানে জায়গার সংকুলানের কারণে আমি এখনো করতে পারিনি, কিন্তু ভবিষ্যতে প্ল্যান আছে আমার অনেক, যে আমি একটা এমন বাগান করব। তো আমার গার্ডেনিং খুবই ভালো লাগে, কিন্তু এই গার্ডেনিং সম্পর্কে আমার আইডিয়া খুব কম। তো এখানে মাশাল্লাহ 1.5 কেজি মতো হবে এই আমটা। তো এটা পেরে নেওয়া হয়েছে। এখানে অনেক সবজি গাছও আছে। তো একটা পুকুর, পুকুরের পাশে হচ্ছে সব গাছ। এই জিনিসটা আসলে আমার খুবই ভালো লাগে, যে আবার মাঝখানে হাঁটার, হেঁটে এগুলা দেখাও সম্ভব। তো এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এবং বসার জন্য অনেক জায়গা আছে। তো এটা আসলে উচিত যে এভাবে থাকলে মনে হয়, এমন একটা পরিবেশে থাকলে মনটা আসলে নিজ থেকে ভালো হয়ে যায়। তো মাশাল্লাহ খুব সুন্দর বাগান। বাগানটা আমি পুরাপুরি ভাবে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু পুরাটা আসলে কভার করা সম্ভব হয়নি সময় স্বল্পতার কারণে। এখানে অনেক অনেক গাছ আছে, আসলে প্রতিটা যদি আমি খুব মানে ব্যাখ্যা করে দেখাতে চাই আসলে একটা ভিডিওতে কোনোভাবেই সম্ভব না। আপনারা যদি এভাবে ডিটেলস ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো পুকুরের উপরে এমন সাগুর মতো করে দিয়ে
সরি সাঁকুর মতো করে দিয়ে এর উপরে বসার জায়গা করেছে, এটা আমার খুবই চমৎকার লেগেছে আইডিয়াটা এবং খুব ভালো লেগেছে। এগুলো হচ্ছে করম চা, তো প্রচুর পরিমাণে করম চা ধরেছে মাশাল্লাহ। তো এটা হচ্ছে কি আমি নিজেও জানি না এবং কারোর কাছ থেকে জিজ্ঞেস করার সুযোগটাও হয় নাই। তো এটা আসলে কি আমার জানা নেই, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন। তো মাশাল্লাহ অনেক সুন্দর বড় বাগান এবং অনেক আম গাছের কালেকশন আছে। তো পুরোটা আসলে দেখানো সম্ভব হয়নি, এগুলো সব কিছুই আসলে আমার জন্য নতুন, যেহেতু আমি শহরে বেড়ে উঠেছি, চার দেওয়ালের মধ্যেই জীবনটা সীমাবদ্ধ ছিল, কোনো গাছই আসলে আমি চিনতাম না। তো এগুলো সবই আমার জন্য একদম নতুন। তো যাই দেখতেছি তাই ভালো লাগতেছে, কারণ এই যখন আমরা শহরে বসবাস করি তখন দেখা যায় এমন একটা পরিবেশ, আমাদের বেড়ানোর জায়গা থাকে এবং নিজের এমন একটা জায়গায় যদি নিজেই থাকতে পারা যায় বা যখন খুশি তখন উপভোগ করা যায়, এটার মজাটাই আলাদা। তো এখানে খুব ভালো লাগতেছিল, বিকালের টাইম, হালকা বাতাস ছিল। তো চারপাশটা আপনাদেরকে দেখানোর খুব চেষ্টা করেছি এবং আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাশাআল্লাহ অনেকগুলো বেগুন তোলা হয়েছে, বেগুনগুলা খেতে খুব মজা, আসলে ক্ষেতের নিজের ক্ষেতের বা এরকম টাটকা জিনিসের মজাটাই আলাদা। এগুলো ছিল হচ্ছে মাশরুম। তো আরেকটা করম চা গাছ। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এতটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।